জুলাই আগস্টের উত্তাল আন্দোলনের পর দেশের রাজনীতিতে যেমন পাল্টেছে দৃশ্যপট, তেমনি বেড়েছে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে ওসমান হাদিকে গুলির ঘটনার পর এই উদ্বেগ আরও বেড়েছে। আপনাদের সাথে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আর তাতেই নতুন এক নিরাপত্তা ব্যবস্থার পথে হাঁটছে প্রশাসন। জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা সমন্বয়ক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান নিয়োগ থেকে শুরু করে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্সের উদ্যোগ নিয়েছে সরকার। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য সূত্র জানায়, 24 জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত এবং বর্তমানে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে অস্থায়ীভাবে গানম্যান দেওয়া হয়েছে। শুধু এনসিপি নয়, নিরাপত্তা চেয়ে আবেদন করেছে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়েছে। একই তালিকায় রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ। বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ফ্যাসিবাদ ও আধিপত্য বিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদির পরিবারকেও। পরিবারের এক সদস্যকে অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য সদস্যদের নিরাপত্তায় থাকছে সার্বক্ষণিক পুলিশ পাহারা। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, যাদের নিরাপত্তা ঝুঁকি বেশি তাদের সশস্ত্র রক্ষী দেওয়া হচ্ছে, আর অপেক্ষাকৃত কম ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চলাফেরা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে দেওয়া হচ্ছে বিশেষ দিক নির্দেশনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত অন্তত 15 জন রাজনীতিবিদ এবং প্রায় 25 জন সরকারি কর্মকর্তা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। যাচাই বাছাই শেষ পর্যায়ক্রমে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।